একঘেয়েমি তরকারি খেতে খেতে যখন মুখে চড়া পড়ে যায় একদমই কিছু ভালো লাগে না, তখন মনে হয় অন্যরকম কিছু হলে খেতে অনেক বেশি ভালো লাগতো। তো এরকম কিছু রান্না করতে চাইলেও অনেক সময় হাতের কাছে থাকে না বা চাইলেও করতে পারি না। দেখা যায় শাশুড়ি একটা খেতে চায়, হাজব্যান্ড একটা খেতে চায়, বাচ্চা কাচ্চা একটা খেতে চায়, আবার নিজের আর একটা খেতে মন চায়। সবসময় একসাথে এতগুলো রান্না করা সম্ভবও হয়ে ওঠে না, কাজের চাপ সব কিছু মিলে অনেকটা প্রেশারে থাকা লাগে। তো আজকে আমি সিম্পলি একটা রেসিপি দেখাচ্ছি। মোটামুটি এই রেসিপিটি অনেকেই জানেন, যারা জানেন না তারা ভিডিওটি দেখবেন। আজকে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে, আজকে পেঁয়াজ বাটা ব্যবহার করলাম না, পেঁয়াজ বাটা ছাড়াই আজকে একটা নর্মালি মাছের ঝোল রান্না করে দেখাবো। তো প্রথমে আমি পেঁয়াজ বেশি পরিমাণে একটু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে তেলে ভেজে নিয়েছি। নেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে কাঁচামরিচ বাটা, জিরে বাটা আর সামান্য আদা রসুন বাটা এগুলোকে দিয়ে কিছু সময় ভেজে নিয়েছি, এর মধ্যেকার কাঁচা গন্ধটা বের হয়ে যাওয়ার জন্য। তারপরে সামান্য একটু পানি দিয়েছি, দেওয়ার পরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় তেলের মধ্যে গুঁড়ো মশলাগুলো দিলে এগুলো পুড়ে যায়, এগুলো মানে কালচে হয়ে যায়, তরকারি কালারটা খুব একটা সুন্দর আসে না। এ কারণে সামান্য একটু পানি দেওয়ার পর যদি গুঁড়ো মশলাগুলো অ্যাড করেন, দেখবেন যে তরকারির কালারটা অনেক সুন্দর আসে। যেহেতু আমি কাঁচামরিচ বাটা দিয়েছি, এটা একটু হালকা সবুজ সবুজ কালার আসবে, একদমই লাল টকটকে কালার আসবে না। আজকে আমি লাকড়ির চুলায় রান্না করছি। আমি বেশিরভাগ সময় লাকড়ির চুলাতে রান্না করি, আর আমার কাছে লাকড়ির চুলার রান্না খেতে অনেক বেশি ভালো লাগে। রান্নাটা অনেক দ্রুত সময়ে হয়ে যায়। আর আজকে আমি আয়ের মাছ রান্না করছি, নদীর। আর মাছটা বেশি বড় ছিল না, ছোট সাইজেরই ছিল, কিন্তু খেতে এত বেশি মজা ছিল যা বলার মতো না। সাথে একটা ইটা মাছ না রিটা মাছ, যাই হোক এটার সঠিক নাম আমি জানি না। তো এগুলোকে দিয়ে সুন্দর করে এই মশলার সাথে ভেজে নিব। যেহেতু পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি, সেহেতু পেঁয়াজটা গলে গিয়ে এটাই গাঢ় ঝোল হয়ে যাবে। এটাকে আমি কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে হালকা আঁচে এটাকে কষিয়ে নেব, যাতে মাছের ভিতরে ঝাল লবণ পুরোটাই ঢুকে যায়। এগুলো মাছ সচরাচর খেতে খুব একটা আমার কাছে ভালো লাগে না, কারণ আমার খুব একটা পছন্দের মাছ না। এগুলোর ভেতরে খুব একটা স্বাদ হয় না, কারণ এগুলোর ভেতরে মশলা একদমই ঢুকতে চায় না। একদমই ছোট ছোট করে কেটে ঝাল লবণ অনেক কড়া করে দিয়ে ভাজা ভাজা করলে খেতে ভালো লাগে, কিন্তু আমার পরিবারে আবার ঝোল তরকারি খেতে অনেক বেশি পছন্দ করে, যেটা আমার খুব একটা পছন্দ না। তারপরেও রান্না করতে হয়, যেহেতু বড়মশাই ঝোল তরকারি খেতে পছন্দ করে। তো দেখেন তরকারির ঝোল অনেকটাই গাঢ় হয়ে এসেছে।